যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান এবং আইসেমপুরা যাওয়ার সময় একটি গার্ড এসে ইয়াফিকে বলে আপনার সাথে দেখা করার জন্য নায়ান এসেছে। তাই জিয়ান এবং আইসেমপুরার এক জায়গায় লুকিয়ে ইয়াফি এবং নায়ানের কথা শুনছিল। নায়ান তখন ইয়াফিকে তার গ্র্যান্ডফাদারের অবস্থার কথা বলে। নায়ান বলে তার গ্র্যান্ডফাদার গত 3 বছর ধরে পয়জনের জন্য অসুস্থ হয়ে আছে। পৃথিবীর প্রায় সকল অ্যালকেমিস্টকে গ্র্যান্ডফাদারকে দেখিয়েছি, কিন্তু তারা কিছুই করতে পারেনি। আমি আমার টিচারের কথা শুনে আমার গ্র্যান্ডফাদারকে কিং গুয়ের কাছেও নিয়ে গিয়েছিলাম। তিনি একটি পিল দিয়েছিলেন এবং সেই পিলটি কাজও করেছিল, কিন্তু গ্র্যান্ডফাদারের বডি থেকে পয়জন এখনো বের হয়নি। আমি জানতে পেরেছি যে অ্যালকেমিস্ট এবং তার সাথে দুটি হ্যাভেনলি ফ্লেম আছে, সেই আমার গ্র্যান্ডফাদারকে ঠিক করতে পারবে। আর এরকম অ্যালকেমিস্টকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই জন্য নায়ান ইয়াফির কাছে এসেছিল, কারণ ইয়াফি অনেক অ্যালকেমিস্টকে চিনে। নায়ান আরো বলে তুমি যদি আমার গ্র্যান্ডফাদারকে ঠিক করার জন্য আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে অনেক রিওয়ার্ড দিব, এবং সেই রিওয়ার্ডের লিস্টও দেয়। তখন সে নায়ানকে এই বলে পাঠিয়ে দেয় যে আমি যদি এরকম কোনো অ্যালকেমিস্টের সন্ধান পাই তাহলে আমি তোমার কাছে পাঠিয়ে দিব। তারপর জিয়ান এবং আইসেমপুরার বাইরে আসে এবং ইয়াফি জিয়ানকে ভালোভাবে দেখতে থাকে। তখন ইয়াফি বুঝে যায় জিয়ান একজন অ্যালকেমিস্ট এবং তার কাছে দুটি হ্যাভেনলি ফ্লেম আছে। তখন ইয়াফি বলে তোমাকে নায়ানের ক্ল্যান্ডে গিয়ে গ্র্যান্ডফাদারকে ঠিক করতে হবে, কারণ এটি করার জন্য তোমাকে ওরা অনেক এক্সপেন্সিভ রিওয়ার্ড দিবে। সেই রিওয়ার্ড গুলার মধ্যে সোল্ড পাওয়ার রিকভার করার ইনগ্রেডিয়েন্ট। যদিও জিয়ান নায়ানকে অনেক ঘৃণা করত, কিন্তু তার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। সেই জন্য জিয়ান সেখানে যাওয়ার ডিসাইড করে। জিয়ান যাওয়ার আগে ইয়াফি তাকে একটি মাস্ক দেয়। এটি পরলে জিয়ানের ওরা বের হবে না, যার কারণে জিয়ানকে কেউ চিনতে পারবে না। জিয়ান সে মাস্কটি পরে নায়ানের ক্ল্যান্ডে যেতে থাকে, কিন্তু রাস্তার মধ্যে সে শ্যাডো মাস্টার চলে আসে, যাকে জি জুনিয়র জিয়ানের উপর নজর রাখতে দিয়েছিল। শ্যাডো মাস্টার জিয়ানের কাছে এসে বলে আজ আমি তোমাকে মেরেই ফেলবো। জিয়ান জিজ্ঞেস করে তুমি কে? শ্যাডো মাস্টার বলে আমি কে সেটা তুমি জেনে কি করবে, কিন্তু তোমার মৃত্যু আজই হবে। শ্যাডো মাস্টার ফুল কনফিডেন্সে জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ানও তার সাথে ফাইট করে। দুজনের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট হয় এবং পরিশেষে জিয়ান অজ্ঞান হয়ে যায়। তারপর শ্যাডো মাস্টার জিয়ানের উপর অনেক হাসে এবং তার ওয়েপেন বের করে জিয়ানের দিকে যাচ্ছিল। তখনই জিয়ান আবার উঠে পড়ে এবং তার সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। শ্যাডো মাস্টার এটি দেখে অনেক খুশি হয় আর বলে আমি যতটুকু জানতাম তুমি তার থেকেও বেশি পাওয়ারফুল। তারপর জিয়ান দুটি ফ্লেম বের করে অ্যাংরি বুতালুরুস ক্রিয়েট করছিল, যাতে করে সে শ্যাডো মাস্টারকে হারিয়ে দিতে পারে। কিন্তু তখনই সেখানে আইসেমপুরা চলে আসে আর বলে তুমি থামো। আইসেমপুরার স্মার্ট স্টাইলে শ্যাডো মাস্টারের উপর অ্যাটাক করে। তাদের মধ্যেও ফাইট শুরু হয়। এই ফাইটের মধ্যে শ্যাডো মাস্টার জিততে দেখা যায়। তারপর শ্যাডো মাস্টার বলে আমার মিশন কমপ্লিট হয়েছে এবং শ্যাডো মাস্টার সেখান থেকে চলে যায়। তখন আইসেমপুরার বুঝে যায় এই ফাইটার জিয়ানকে মারার জন্য আসেনি। তখন জিয়ান আইসেমপুরারকে বিদায় জানিয়ে ইংলং শেকের মধ্যে যায় এবং আইসেমপুরার মেডেল অকশন হাউসে ফিরে আসে। তারপর সেখানে মেডেল অকশন হাউসের চেয়ারম্যান আসে। এই চেয়ারম্যান আইসেমপুরারের অনেক পুরনো বন্ধু। চেয়ারম্যান যখন শুনতে পারে এল্ডার লি এবং মিস্টার লি আইসেমপুরার এবং ইয়াফির সাথে খারাপ ব্যবহার করেছে, তখন সে এল্ডার লিকে ইনচার্জ পজিশনের থেকে বাদ দিয়ে দেয়। তখন সে মেডেল অকশন হাউসের ইনচার্জ ইয়াফিকে বানিয়ে দেয় এবং ইয়াফি অনেক খুশি হয়। তারপর জিয়ান ইয়ানসেকের ভিতরে যায় এবং সেখানে অনেক অ্যালকেমিস্টরা ছিল। জিয়ান সেই অ্যালকেমিস্টদের সাথে বসে। তারপর সেখানে নায়নের ফাদার আসে এবং সবাইকে বলে আমার ফাদারকে কিং লুইও ঠিক করতে পারেনি, আর এখানে এমন কেউ আছে যে আমার ফাদারকে ঠিক করতে পারবে। এই কথা শুনে সেখানে কেউই হাত তুলে না, কিন্তু জিয়ান হাত তুলে এবং বলে আমি চেষ্টা করে দেখতে পারি। এটি শুনে সব অ্যালকেমিস্ট জিয়ানকে বাচ্চা বলে মজা করতে থাকে। সব অ্যালকেমিস্ট বলে র্যাঙ্ক 5 এর অ্যালকেমিস্টও ঠিক করতে পারেনি, আর তুমি র্যাঙ্ক 2 এর অ্যালকেমিস্ট হয়ে কিভাবে ঠিক করতে পারবে? তখন নায়ানের ফাদার ও জিয়ানের উপর সন্দেহ করতে থাকে। এগুলো নিয়ে সেখানে কথা চলতে থাকে। তখন নায়ান সেখানে এসে তার ফাদারকে শান্ত করে জিয়ানের কাছে ক্ষমা চায়। নায়ান বলে আমার ফাদার আপনার উপর সন্দেহ করছে না, আপনি এটি পার্সোনালি নিবেন না। তারপরও নায়ানের ফাদার তার উপর সন্দেহ করে। এই জন্য জিয়ান তার হাতে হ্যাভেনলি ফ্লেম প্রডিউস ইউজ করে। তখন সবাই অবাক হয়ে যায়, কারণ গ্র্যান্ডফাদারকে ঠিক করার জন্য এটাই প্রয়োজন। জিয়ান লেভেল 2 এর অ্যালকেমিস্ট এবং তার কাছে হ্যাভেনলি ফ্লেম আছে, এই জন্য নায়ানের ফাদার তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। তারপর জিয়ানকে তার ফাদারের কাছে নিয়ে যায়। সেখানে জিয়ান নায়ানের গ্র্যান্ডফাদারের বডি চেক করে আর বলে এনার গায়ে তো পয়জন অনেক দিন ধরে রয়েছে, এই জন্য তাকে বাঁচানো অনেক মুশকিল, আর আমি যদি তার ট্রিটমেন্ট করি তাহলে সে হয়তো মরে যাবে, না হয় বেঁচে যাবে। এখন আপনারা ভেবে দেখেন আপনারা কি করবেন। তারপর নায়ান তার গ্র্যান্ডফাদারের ট্রিটমেন্ট করতে বলে। তখন জিয়ান বলে আপনারা রেডি থাকেন, কখন কি হয়ে যায় তার ঠিক নেই। তারপর জিয়ান
হেভেনলি ফ্লেম প্রডিউস ইউজ করে তার বডি থেকে পয়জন দূর করার চেষ্টা করে। নায়ান এবং নায়ানের ফাদার এই স্কিল দেখে জিয়ানের প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। এই জন্য নায়ান জিয়ানকে ভালো করে দেখতে থাকে। তখন নায়ানের ফাদার বলে, তোমার কি জিয়ানের পছন্দ হয়েছে? তখন নায়ান মুচকি হাসি দিয়ে বলে, না, জিয়ান ট্রিটমেন্ট করতে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ পয়জন ওনার পুরো বডিতে ছড়িয়ে গিয়েছে। কিন্তু পরিশেষে জিয়ান কিছু পয়জন বের করিয়ে দিয়ে নায়ানের গ্র্যান্ডফাদারকে জাগিয়ে তুলে। জিয়ান বুঝতে পারে পয়জন তার ফ্লেমের সাথে মিশে তার বডিতে চলে এসেছে। তার মানে জিয়ানের ফ্লেম পয়জন ফ্লেমকেও প্রডিউস করতে পারে। নায়ান তার গ্র্যান্ডফাদারকে জাগতে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তার কাছে যাওয়ার চেষ্টা করে, কারণ গ্র্যান্ডফাদার নায়ানের উপর অনেক রেগেছিল। এমন ট্রিটমেন্ট আরো 1 সপ্তাহ ধরে চলবে। আর আজকে ট্রিটমেন্ট যখন শেষ হয়ে যায় তখন জিয়ান সেখান থেকে যেতে থাকে। জিয়ানের চলে যাওয়া দেখে নায়ান তার কাছে আসে এবং জিয়ানকে ধন্যবাদ দেয়। নায়ান জিয়ানের সাথে আরো কথা বলতে চেয়েছিল, কিন্তু জিয়ান কথা বলতে কোনো ইন্টারেস্ট ছিল না। এই জন্য নায়ান জিয়ানকে অহংকারী ভাবে। তারপর জিয়ান ফিরে এসে তার পয়জন ফ্লেমকে দেখছিল এবং মনে মনে ভাবছিল সে পয়জন ফ্লেম পেয়ে আরো পাওয়ারফুল হয়ে গিয়েছে। এই পয়জন ফ্লেমের মধ্যে তার নিজের শক্তি রয়েছে যা অনেক পাওয়ারফুল। আসলে এই 3 বছরে গ্র্যান্ডফাদারের পাওয়ার কমে যাচ্ছিল, কারণ সে পয়জন এই পাওয়ারকে অ্যাকসেপ্ট করছিল, আর সেই পাওয়ার জিয়ান পয়জনে পেয়েছে। তখন আইস এম্পারার জিয়ানের কাছে আসে এবং সেই পাওয়ারের সম্পর্কে জেনে যায়। আইস এম্পারার লক্ষ্য করে পয়জন তার ফ্লেমের সাথে ভালোভাবে মিশে গিয়েছে এবং জিয়ান সেটি অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল। জিয়ান সেই পাওয়ার চেক করার জন্য আইস এম্পারার সাথে ফাইট করে এবং তার উপরে পয়জন ফ্লেম ছাড়ে। আইস এম্পারার আইস কিউব বানিয়ে সেই পয়জন থেকে দূরে থাকে, কিন্তু ফায়ার ফ্লেমের সামনে সেই শিল্ড টিকতে পারে না। তারপর জিয়ান জিজ্ঞেস করে, আমি এই পয়জনের কারণে অসুস্থ হয়ে যাব কি? তখন আইস এম্পারার বলে, তোমার কাছে হেভেনলি ফ্লেম আছে, যার জন্য তুমি পয়জন ইফেক্ট হবে না, এই জন্য তুমি এটা নিয়ে চিন্তা করিও না। তারপর জিয়ান সেখানকার একটি অ্যালকেমিস্ট মেলায় যায়, আর সেখানে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট এবং মেডিসিনের সব বসেছিল। সেখানে জিয়ানও আসে, কারণ তার সোল পাওয়ার রিকভার করার জন্য কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে। সেই মেলার মধ্যে ব্ল্যাক লো সিটির একটি মেয়েকে দেখায় যার নাম লিফি, এবং সে জিয়ানকে লাইক করে এবং সব সময় জিয়ানের উপর লাইন মারতো। তারপর সে জিয়ানের সাথে ফ্লার্ট করে এবং তাকে বিরক্ত করতে থাকে। লিফির জিয়ানের সাথে 1 বছর পর দেখা হয়েছে, এই জন্য সে আরো বেশি করে জিয়ানের সাথে কথা বলতে থাকে। জিয়ান অনেক বিরক্ত হয়ে যায়, এই জন্য সে পালিয়ে একটি শপে চলে যায়। লিফিও তার পিছু করতে করতে সেই শপে চলে এসেছিল আর বলে, তুমি আমাকে সেখানে রেখে একা চলে এসেছো কেন? তখন লিফি বলে, আমি তোমাকে ইনগ্রেডিয়েন্ট খুঁজে দিতে সাহায্য করব। এটি শুনে জিয়ান অনেক খুশি হয়ে যায় আর বলে, তোমার কি সোল পাওয়ার রিকভার করার জন্য ইনগ্রেডিয়েন্টের কোনো ধারণা আছে? তখন লিফি বলে, না। তখন জিয়ান মনে মনে ভাবে লিফি কোনো কাজেরই না। তখন জিয়ান সেই শপটি থেকে একটি ইনগ্রেডিয়েন্ট কিনতে চায়, কিন্তু সেই শপ পিপল অনেক দামে এটি বিক্রি করছিল। তখন লিফি শপ পিপলের ধান্দা বুঝে যায় আর জিয়ানকে বলে। তখন জিয়ান সেটা না নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা ব্ল্যাক রোজ সিটির একটি মেয়েকে দেখতে পাই প্লিজ বসেন একটি ফায়ার কিনে এবং তার পরিবর্তে একটি বিশেষ মেডিসিনের রেসিপি দেয়, কিন্তু সব পিপল তার সাথে ফ্রড করে। সেই রেসিপিটি দেখে এবং সবকিছু ঠিকই ছিল, কিন্তু সে বলে এটি ফেক রেসিপি। এইটির জন্য সেই মেয়েটি অনেক রেগে যায়। এই জন্য তাদের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়। তাদের আওয়াজ শুনে সেখানে ভিড় জমা হয়। সেই ভিড়ের মধ্যে জিয়ান এবং লিফিও ছিল। লিফি জিউমিকে দেখতে পারতো না। লিফি ভাবে জিউমি আবার কারোর সাথে ঝগড়া লেগেছে, তাই লিফি সেখান থেকে চলে যায় তার টিচারকে ডাকার জন্য। তখন জিয়ান সব পিপলের ফ্রড সম্পর্কে বুঝে যায় এবং তাকে বাধা দেয়। সব পিপল জিয়ানের অনেক মজা করে, কিন্তু জিয়ান সব পিপলকে অপমান করে দেয়। সব পিপল তখন রেগে যায় আর তার ওয়েপেন বের করে। সব পিপল জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু তার কিছুই করতে পারে না। উল্টো জিয়ান তাকে হারিয়ে দেয়। হঠাৎ জিয়ান ব্লোডেস ফায়ারের কাছে একটি ডেস্ক পিস দেখে, যা সোল্ট পাওয়ার রিকভার করার জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপরে জিয়ান জেট পিসটি কিনে নেয় এবং ব্লোসেন ফায়ার জিমিকে দিয়ে দেয়। তখন লিফি টিচার সেখানে আসে এবং জিয়ানকে আবারও দেখে খুশি হয়। আপনারা যদি ভুলে যান তাহলে আমি আবারও বলছি, এই টিচারের নাম অউতৌ। অউতৌ জিয়ানকে তার রুমে নিয়ে যায় এবং তার অনেক যত্ন নেয়। অউতৌ তখন জিয়ানকে বলে, এখানে অ্যালকেমিস্টের কম্পিটিশন হবে এবং তুমি কম্পিটিশনে অংশগ্রহণ করো। এখন জিয়ানের অনেক কাজ ছিল, তাই সে মানা করে দেয়। তারপর অউতৌ বলে, এই কম্পিটিশনের মধ্যে যে জিতবে তাকে অনেকগুলো বিশেষ ইনগ্রেডিয়েন্ট দেওয়া হবে। সোল পাওয়ার রিকভার করার ইনগ্রেডিয়েন্টও ছিল,
জিয়ান এটি শোনার পর তার আশেপাশে সবকিছু থেমে যায়। জিয়ান বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে, কিন্তু তখনই তার মধ্যে থেকে কুইন মেরুসা বের হয়ে আসে আর বলে এই কম্পিটিশনে যে জিতবে তাকে স্পিরিট মেল্টিং পিলও দেওয়া হবে, আর এটার জন্য তুমি সেখানে অবশ্যই অংশগ্রহণ করবে। আর তুমি যদি স্পিরিট মেল্টিং পিল আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে আর মারবো না। জিয়ান তখন বলে আচ্ছা আমি তোমাকে স্পিরিট মেল্টিং পিল দিয়ে দিব, কিন্তু বারবার মেরে ফেলার কথা বলবেন না। তখন কুইন মেরুসা আবার তার বাড়িতে ফিরে আসে এবং সময় চলতে শুরু করে। জিয়ান ব্ল্যাক রোজ সিটির হয়ে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু জিয়ান একটি শর্ত বলে যে তার নাম পাবলিকলি কেউ যেন জানতে না পারে। তারপর অতো সেটি মেনে নেয় এবং অনেক খুশি হয়ে যায়, কারণ জিয়ান কম্পিটিশনে অংশগ্রহণ করবে। জিয়ানের কম্পিটিশন 3 দিন পর হবে, তাই জিয়ান ইয়ানসেকের ভিতরে যায় নায়ানের গ্র্যান্ডফাদারকে ট্রিটমেন্ট করার জন্য। অন্যদিকে নায়ানের সাথে দেখা করার জন্য গুহের ডিসাইপল মাস্টার লি সেখানে আসে। মাস্টার লি এবং মিস্টার লি আলাদা পার্সন। মাস্টার লি গ্র্যান্ডফাদারের জন্য মেডিসিন নিয়ে এসেছিল। মাস্টার লি অনেক হ্যান্ডসাম ছিল, তাই মেয়েরা তার জন্য পাগল ছিল। নায়ান মাস্টার লির সাথে দেখা করে এবং মাস্টার লি গুহের দেওয়া মেডিসিনটি নায়ানকে দেয়। মাস্টার লি দুঃখের সাথে বলে আমার টিচার গুহে ডেজার্টের মধ্যে গিয়েছিল হেভেলি ফ্লেম খোঁজার জন্য, কিন্তু সেখানে কোনো হেভেলি ফ্লেম পায় না, এই জন্য তিনি গ্র্যান্ডফাদারের চিকিৎসা করতে পারছেন না। তখন নায়ান তার গ্র্যান্ডফাদারের অবস্থা সম্পর্কে বলে। নায়ান বলে আমার গ্র্যান্ডফাদার আগের চেয়ে অনেক ভালো আছে, কারণ একজন কম বয়সের একজন অ্যালকেমিস্ট মাস্টারের চিকিৎসা করছে, যার কাছে হেভেলি ফ্লেমও আছে। মাস্টার লি এটা শুনে জিয়ানের সাথে দেখা করতে চায়। তখন নায়ান মাস্টার লিকে গ্র্যান্ডফাদারের রুমে নিয়ে যায়। অন্যদিকে জিয়ান গ্র্যান্ডফাদারের ট্রিটমেন্ট করে এবং গ্র্যান্ডফাদার অনেক খুশি হয়। গ্র্যান্ডফাদার জানতে পারে জিয়ান অ্যালকেমিস্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, এই জন্য সে কয়েকজন মেয়েকে ডাকে যারা অনেক বিশেষ ইনগ্রেডিয়েন্ট নিয়ে এসেছিল। গ্র্যান্ডফাদার জিয়ানকে অনেক অমূল্য ইনগ্রেডিয়েন্ট গিফট করে যাতে করে সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারে। তখন জিয়ান সব ইনগ্রেডিয়েন্ট নিয়ে বাইরে চলে আসে, যেখানে নায়ান এবং মাস্টার লি দাঁড়িয়ে ছিল। মাস্টার লি জিয়ানের সাথে কথা বলে এবং পাশে থাকা গ্র্যান্ডফাদারকেও দেখে যে আগের চেয়ে অনেক ভালো ছিল। মাস্টার লি এগুলো দেখে অনেক অবাক হয়ে যায় এবং জিয়ানের উপর অনেক জেলাস করে। নায়ান তখন জিয়ানের সাথে কথা বলতে চায়, কিন্তু জিয়ান তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। মাস্টার লি এটা বিশ্বাস করতে পারে না যে এত কম বয়সী একটি ছেলের কাছে হেভেলি ফ্লেম আছে। মাস্টার লি নায়ানকে জিজ্ঞাসা করে সত্যি কি তার কাছে হেভেলি ফ্লেম আছে? তখন নায়ান বলে হ্যাঁ। তখন নায়ান মাস্টার লিকে রেখে গ্র্যান্ডফাদারের কাছে যেতে থাকে, কিন্তু তখনই মাস্টার লি থামিয়ে বলে নায়ান তুমি তো জানো আমি তোমাকে লাইক করি। মাস্টার লি এর আগে কিছু বলতে যাবে, তখনই নায়ান তাকে থামিয়ে দেয় আর বলে আমি জানি তুমি আমাকে লাইক করো, কিন্তু আমারও কিছু রুলস আছে। নায়ান আরো বলে তোমার কাছে অনেক ভালো ভালো স্কিল আছে, কিন্তু তারপরেও তুমি আমার রিকমেন্ডে ফিট না। তবে ফিউচারে কিছু হলে হতে পারে, কিন্তু এখন তুমি আমার শুধু ফ্রেন্ড। তারপর নায়ান সেখান থেকে চলে যায়। মাস্টার লি এগুলো শুনে অনেক কষ্ট পায়। তখন মাস্টার লি মনে মনে বলে আমিও সেই কম্পিটিশনে অংশগ্রহণ করব এবং জিতে নায়ানকে আমি প্রুভ করব। অন্যদিকে জিয়ান মেডিটেশন করছিল এবং পয়জন তার বডিতে শিরায় শিরায় পৌঁছে গিয়েছিল। তখন তার চোখ হোয়াইট হয়ে যায় এবং সে তার পাশে তার টিচারকে দেখতে পায়। জিয়ান তার টিচারকে দেখে তার দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে টিচারের জায়গায় নায়ান ছিল এবং নায়ান তার উপর অ্যাটাক করে। জিয়ানও নায়ানের উপর কাউন্টার অ্যাটাক করে, কিন্তু জিয়ান তখন দেখে সে ইউজির উপর অ্যাটাক করেছে। তারপর জিয়ান দেখতে পায় নায়ান তার টিচার এবং ইউজিকে একটি গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এবং তাকে বেঁধে লাভার ভিতরে ফেলে দিচ্ছে। জিয়ান অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই আইস এম্পোরা তাকে ঘুম থেকে ডেকে দেয়। তখন জিয়ান বুঝতে পারে সে শুধু একটি স্বপ্ন দেখছিল। তারপর জিয়ান অ্যালকেমিস্ট কম্পিটিশনের ভিতরে যায় এবং সেখানে অনেক পার্টিসিপেটও ছিল। তখন সেখানে সেই শহরের রাজকুমারী যার নাম ইউনিয়ার সে চলে আসে। ইউনিয়ারের হাইট অনেক ছোট ছিল, কিন্তু সে অনেক দুষ্ট ছিল। তারপর জিয়ানের সামনে রাজকুমারী ইউনিয়ার এবং মাস্টার লি আসে। মাস্টার লি জিয়ানকে রাজকুমারী সম্পর্কে বলে যে রাজকুমারী অ্যালকেমিস্টের র্যাঙ্ক 3-তে আছে এবং রাজকুমারীকে জিয়ানের সম্পর্কে বলে যে জিয়ানের কাছে হেভেলি ফ্লেম আছে। রাজকুমারী হেভেলি ফ্লেম দেখতে চায়, কিন্তু জিয়ান সোজা তা মানা করে দেয় আর বলে আমি দরকার ছাড়া হেভেলি ফ্লেম দেখাই না। রাজকুমারী এটি শুনে অনেক রেগে যায় এবং ফায়ার বল ক্রিয়েট করে, কিন্তু জিয়ান তার ফ্লেমের সাহায্যে তা সহজেই ডিস্ট্রয় করে দিচ্ছিল। রাজকুমারী এটি দেখে আরো রেগে যায়। তখন সে তার পাওয়ার বাড়িয়ে অনেক বড় একটি ফায়ার বল ক্রিয়েট করে, যেটি সে নিজেও সামলাতে পারছিল না।
তখন সেখানে রাজকুমারী টিচার চলে আসে, যার নাম প্রেসিডেন্ট ফামা। উনি ওখানে আসে এবং তার ফায়ার বল ভ্যানিশ করে দিয়ে তাকে দুষ্টামি করতে মানা করে। তার সাথে বিল কিং গুহেও ছিল। গুহে তার কাছে এসে তার প্রশংসা করে আর বলে, আমিও হ্যাভেলি ফ্লেম পাওয়ার জন্য অনেক ট্রাই করেছি, কিন্তু পারিনি। তুমি আমাকে তোমার হ্যাভেলি ফ্লেম দেখাও। কিন্তু জিয়ান বলে, আমার টিচার আমাকে বলেছে যে হ্যাভেলি ফ্লেম দিয়ে শো আপ না করতে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।